আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আল্লাহর অশেষ রহমতে। যাচ্ছি উপরে এখন নাস্তা বানাইতে। সিদ্ধাতুলকে স্কুলে দিয়ে এসেছি, কিন্তু আমার ফোনে চার্জ ছিল না, ভিডিও করতে পারতেছি না। কালকে থেকে ফোনে চার্জ নেই, সমস্যা দেখা দিচ্ছে চার্জারে। এই যে আসতেছি, এই যে শোভাকে চা দিতে যাচ্ছি। আর শোভা বাবুর কাছে এতক্ষণ ছিল আম্মা, তারপরে আমি আসলাম, এসে একটু ঘরটা ঝাড়ু দিলাম, উঠান ঝাড়ু দিলাম, দিয়ে নিচে থেকে উপরে এসে আজকে নাস্তা বানাবো না, রান্না আছে যা তাই খাবো। গেট খোলা নাই। এই যে আম্মা আলু চাল ধুয়ে দিয়েছে, এখন এটা শুকাতে দেব, আটা বানানো হবে। এই যে আম গাছে, সব গাছে মুকুল আসবে এবার। হ্যাঁ হ্যাঁ, সব গাছে দেখছেন না, পুরাতন পাতাই আছে। ওই যে ওই গাছে আসি গেছে তো, আর এই গাছে এখনো আসি না। এই যে ধরছে, এই গাছেও ধরছে, এই গাছেও ধরছে। এই যে আম্মা চাল রোদে দেবে, তাই চাল নেই ঠিক করতেছে। আম্মা চালগুলা রোদে দিয়ে দিচ্ছে। এখন এটা শুকালে আটা করে হবে, এটা দিয়ে পিঠা বানানো সব কিছুই হবে এটা দিয়ে। আমার রস পিঠা বানাইতে মন চাচ্ছে না, কিন্তু খাইতে মন চাচ্ছে না। এই দেখেন বাবুর খেলনা মাঝি সব রোদে শুকাতে দিতেছে। কুয়াশা পড়ছে, আবার শুকিয়ে গেলে উঠাতে হবে, বুঝছেন। এখানে খেলছে, দেখেন রান্না করতেছে চুলার উপরে। সে খেলতে খেলতে যাবেই না। হ্যাঁ, সব জিনিস চেনে, আর নামও বলতে পারে। আজ আমরা শাশুড়ি বেটার রোদে রোদে আসলে ভালোই লাগে, একটু ঠান্ডা পড়তেছে। আমার এই চোখটা ফুলে আছে, তাকাতে পারতেছি না রোদে। তোমার চোখের ডাক্তার দেখানো উচিত, ডাক্তার দেখি আজকে। এই যে বেগুন ভর্তা করতেছি, এখানে কাঁচামরিচ, পেঁয়াজ আর ধনেপাতা কুচি আছে। না, আপনাদের জন্য চা বানাইছে। আর এখানে আছে রুই মাছ, ফেলে দেন। রুই মাছ, ফুলকপি, বেগুন, আলু দিয়ে ঝোল, নতুন আলু দিয়ে, অনেক মজা, ফেলে দেন। আর এই ভর্তাটা অনেক ভালো লাগে খেতে। বেগুন ভর্তা করলাম একটা, গরম 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 ভাত ধোয়া ওটা পাতিলে। এই যে পাতিলটা ওখানে আমি একটু সরিষার তেল দেন তো। এই যে বেগুন ভর্তা করা হয়ে গেছে। কি মরিচ কোথা থেকে লেছে, ঝাল, খুব ঝাল আছে। ওই দেখেন, তেল ছাড়া আমার কাছে মনে হয় ভালো লাগবে। এই যে সকালের নাস্তা আজকে এইগুলাই খাওয়াবো সবাইকে। আমার নাস্তা খাইলেন। এই যে কাটতেছি এখন আমি, আর সবজি কাটাকাটি হচ্ছে। এখানে আছে ফুলকি আর সিম, আলু দিয়ে ভাজি হবে। এটাও আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না হবে। এক জায়গায় শোভার জন্য বিটরুট দিয়ে ভাজি হবে। এই যে রেডি করতেছি এখন দুপুরে রান্নার জন্য। আজকে আমাদের সকালের নাস্তা দেখেন, মাছে ভাতে বাঙালি। সকালবেলা সালাদ, মাছ, রুই মাছ, ডাল। এই যে আব্বু খাচ্ছে, বেগুন ঘাটি। এই যে ভাইয়া খাচ্ছে, দাদি বসে আছে, ব্যাটার খাওয়া দেখতেছে। এই যে আমার নাস্তা করতেছে, সালাদ বেশি, একটু বেগুন ঘাটি খাচ্ছে, আর জুবা খাই। কি খাও? আজকে মাছে ভাতে বাঙালি, তাই না? সকালবেলায় খাও মাছ দিয়ে ভাত, খাও খাও না, অন্য কিছু দেখাইছে না। ভুড়ি। এই যে আমার এখানে তরকারি কাটা হয়ে গেছে। আর দেখেন ডাল রান্না করছিলাম, কালকের ডাল এখানে আছে। চা অনেক ফুটাইছে, এখন হচ্ছে চাতে চিনি দিয়ে দুধ দিয়ে খাওয়াই দিতে হবে, তাই হয়ে যাবে। এই যে সকালের নাস্তার পরে চা বানানো হচ্ছে এখানে। এখানে লাল দুধ চা বানাবো, দুধ চা বানানো হবে। ওই যে ভাজি কাটছি আমি আজকে। না আমি খাই নাই, শোভা খাবে, সারা খাবে। আমার মেয়ে তো ওইগুলো খাবে না।
চার এই যে ভাবি হলো দুধ চা বানাচ্ছে আমাদের সবার জন্য। আজকে ফাঁকিবাজি, দুধ অত তাড়াতাড়ি করে ফুটানোর সময় নাই, তাই একটু একটু করে ভাইয়া চলে যাবে এই জন্য তাড়াতাড়ি যাবে। বানাইলে ভালোই লাগে, খারাপ লাগে না। হ্যাঁ আল্লাহ আমার দিলাম, আমি দেখলাম একটা আমার দুধ খাওয়ার নিষে চায়ের কালার দেখেন, ডাক্তার নিষেধ করছে। চায়ের কালার দেখেন, সেই চা হচ্ছে। আর ভাইয়া একটু মানে কড়া চা পছন্দ করে, এটা ভাইয়া বুঝছো। আবার শুনছে হ্যাঁ আজকে আমরা ভালো রসুন মশলা লাগাইছি, দেখছো না আমার তো বসে আমার রোজই খাই রসুন মাঝে একবার। পোকা। এইসব। আর এই যে এখানে ভাজি করবে ভাবি, এই জন্য হলো বিটরুট ভাজি, বুঝছো। আর ব্রকলি। গুড মর্নিং, আসসালামু আলাইকুম। এই চা, সেই সেন্ট আমি নাস্তা চায়ের কালার খুব সুন্দর হয়েছে। ব্রকলি আলু দিয়ে রান্না হবে। এই যে ভাবি চা দিচ্ছে সবাইকে। ভাইয়া আরে আর ভাইয়া চাইটা ভাইয়া কোথায়? ভাইয়া ঠিক আছে আমি নাস্তা করবো। এই যে তোমার পিচ্চি ভাইটা আসেন ভিতরে আসেন। ওমা বোন লজ্জা পাচ্ছে কেন? যে তুমি আমাকে বাজারে দেখছো যখন, তখন তুমি আমাকে ডাকবে না? হ্যাঁ? পাগল হয়ে গেছে। যাক আমাদের ভালোবাসার লোক আগে একটা বিশ না ছুটি করতে আধা ঘন্টার মধ্যে আমাকে ওখানে নিয়ে যাবো। একমাত্র বংশধর নাকি না 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 রেডিও সব বনে নিছিল এরা ঢাকায় থাকে। এ ঢাকায় থেকে আমার ভিডিও দেখে, সে আমাকে বাজারে দেখছে, দেখার পরে খালাতো ভাই এই যে আমার ছোট দর্শক, সে ভিডিও দেখে ঢাকায় থেকে, দেখি আমাকে দেখেন, দেখতে একটা ভালো। কোথায় থাকো বাড়ির না? আমি ওয়ালিয়া বাজার করি। আর তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ মুকিম আব্দুল্লাহ। কোন ক্লাসে পড়ো? ক্লাস 2 পড়ি। মুকিম আব্দুল্লাহ, সুপার নাম। হ্যাঁ খুব ভালো নাম। ক্লাস 2 তে পড়ো? তো আম্মুটা আপনি মা। আচ্ছা খুবই ভালো করছো, আমাকে দেখতে এসে যাক। বাজারে দেখো যে ডাকপা না তুমি আমাদের ভালোবাসো, অনেক ভালো কথা। আল্লাহ 2-3 বার ড্রেস চেঞ্জ করছে, আসছে না না করছে, তারপর আমাকে দেখতে আমি কে বলো তো? আমার নাম ও তো বারবার যে আন্টি মেজো নিয়ে আসে না, মেজো আমি মিতা আন্টি, মিতা ফুম্মা। আমি মিতা ফুম্মা। আর ওই দেখো হ্যাঁ হ্যাঁ চলো ছাদে নিয়ে যায়। ছাদে হলো ছাড়া আছে আর হলো ইয়ে আছে, শোভা আছে। আব্দুল্লাহকে ছাদে নিয়ে যাচ্ছি সারার সঙ্গে পরিচয় করার জন্য। আব্দুল্লাহ আমাদের বড় দর্শক, খুদে বড় দর্শক। এ দেখো একটা ভাই আসছে সারা, এই দেখো একটা ভাই আসছে, দেখছো? তোমাকে দেখে খুব। আজকে ও জানো কি করছে? সারা মুখে হলো, ওখানে দাঁড়াও, ওদিকে যায় দাঁড়াও। আপু ও মুখে টুকে কালি লাগাইছে, এখন গোসল করাই দেবো ওকে। এটা হলো সূচনার খালাতো ভাই। তুমি ওর কাছে দাঁড়াও, যাও আব্বু ওদিকে যাও। হ্যাঁ আপু আপু এই দেখো একটা ভাইয়া, দেখছো একটা ভাইয়া তোমার সঙ্গে ছবি তুলছে। তুমি তাকাও, লজ্জা পাচ্ছ, তোমাকে নতুন দেখছো তো। আচ্ছা একটু তাকাও আপু, একটু আব্দুল্লাহ ভাইয়ার দিক তাকাও। যাক খুবই, হ্যাঁ লজ্জা আসছো? হ্যাঁ খেলছো ভাইয়ার সঙ্গে? কেমন লাগতেছে আমাদের বাসায় এসে? আলহামদুলিল্লাহ ভালো। ভালো আলহামদুলিল্লাহ। সারাবুড়ি আমাদের ভিডিও দেখে, জানো তুমি? এই ভাইয়াটা আমাদের ভিডিও দেখে।
হ্যাঁ চলো সারা নিচে চলো, ভাইয়া চলে যাবে তো। তুমি কি একা থাকবা? হুম, সারা ভাইয়াকে পেয়ে খুব খুশি। বলছি আমি বলবো আমি আপনার সাবস্ক্রাইবার, আমি আপনার বিশাল বড় ফ্যান। হ্যাঁ ফ্যান। খালি চা খাচ্ছে। আমার বিস্কিট দেন একটা খা। খাবে না না দিলেও আমরাই তো মাস্ক পরে সব জায়গায় থাকতে পারি না। কে দেখেন বোরকার বেঁধে আছে, খুলছে না। বলছে আমি তো ইউটিউবের ভিডিও দেখি, টিকটকে দেখি না, ফেসবুক পেজেও আছি আমি। হ্যাঁ ফেসবুক পেজেও আছি আমি। আমার বাড়িতে তো সবাই জানতো না, ওই ছোট বড় কি বলে কুষ্টিয়ার বড় আম্মু, ওর মেয়ে আছে ফাতেমা, ও আমাকে শেয়ার দিতে। বিয়াতুলের সাথে দেখা করবে, হ্যাঁ আসলে আসেন আবার। আমি এই যে হচ্ছে দাদির বাড়ি আজ পর্যন্ত দেখলাম না, সময় নেই। তোমার কথা বলে সময় পাইনি। আসলে একদিন যাবো। দাদি আমাকে অনেক ভালোবাসে। আমার ওখানে যায় না পা, তোমার বাড়ি যাবো একদিন, অফিসে যায়। মার্কেটে না। এই আসো বেড়াইতে আবার, ওই সিদ্ধাতুল স্কুল থেকে আসলে বেড়াইতে আসো। আজকে ময়লা আলা আসি নাই। এই তোমার নাম খালি ভুলে যাচ্ছি, আসো আবার। ভুলে যাচ্ছি নাম, আসো বেড়াইতে। হ্যাঁ ওয়ালাইকুম সালাম, আসো বেড়াইতে। আনতে যাচ্ছে এখন, আর দেখেন সামনে একটা ট্রাক দাঁড়াই আছে। দুপুরের জন্য রান্না করতেছি। এখানে ফুলকপি না, সরি ব্রোকলি সরি আমি নিজে বলেছি ব্রোকলি। আজকে আম্মু হলো সবজি রান্না করবে চিংড়ি দিয়ে, আমার সামনে খাবে। কষ্ট লাগে না? কষ্ট আর কি বলো, এখন তোমার জন্য ভাজি করতেছিস আমার নিরামিষ। জন্য শুধু নিরামিষ করবে। এই যে বিস্কুট দিয়ে দেখেন, হ্যাঁ এই যে বিস্কুট দিয়ে এই সবজিটা হলো আমার, আর চিংড়ি দিয়ে সবার হলো এটা বিস্কুট ব্রোকলি। আজকে আমার একটু রান্না করতে দেরি হয়ে গেছে, বাহিরে গেছিলাম। আর আমার বাসায় আমার হচ্ছে মেহমান আসছিল। কোন মেহমান আসছিল? হলো আমাদের দর্শক, একটা ছোট পিচ্ছি, হ্যাঁ ঢাকায় থাকে, আমাদের ভিডিও দেখে। একটু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে কষিয়ে নিলাম কাঁচামরিচের ছিঁড়ে। আলহামদুলিল্লাহ সেন্টটা সেই, এত গন্ধ বেরোয়েছে। পরিমাণ মতো লবণ দিলাম, লবণ দিয়ে একটু হলুদের গুঁড়া দিয়ে দেবো। আর মশলা এইগুলাই হালকা হালকা মশলা হবে। চিংড়ি মাছগুলো আমি কষিয়ে নেবো এর সঙ্গে। এই যে ছোট চিংড়ি মাছ দিয়ে রান্না হচ্ছে সবজি। এই সবজিটা সবারই পছন্দ, আমার মেয়ে খেতে পারবে না যেহেতু চিংড়ি মাছ খাওয়া যাবে না। একটু কষিয়ে নিয়ে সবজিগুলা দিয়ে দেবো। এই সবজিটা নরম তো ওই জন্য একটু। এই যে মশলা আলু কষানো শেষ, এখন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সবগুলো একসঙ্গে দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি মিশায়ে। একটু পানি দিয়ে দিব করে একটু সাথে যাচ্ছি, দেখে আসি আম্মা শোভা সিদ্ধার্থী দেখো মা কি করে। আসতে লাগে দেখি বড় মেয়ে খেলনার ডালালি আসতে, ছোট মেয়ে যা আপুর সাথে যাবে আসতেছে। দেখে আসি তোমার দাদি কি কাপড় কাচতেছে আর একজনের লাইড়ি দিচ্ছে। কাজ কামের শেষ নাই। এই দেখেন শরীর খারাপ হলে কাঁচা ধোয়া শুরু করতেছে।
কাজে বেটিতে পাওয়া যায় না, হুম, একটু রাত পর্যন্ত করে দেয়। আল্লাহ যেন এই তো ওষুধ দেয় যেন, বিছানায় যেন ফেলে না রাখে। আরো ভিজানো আছে। এখানে ডাল রোদে দিচ্ছে। কি করবে এই ডাল দিয়ে আম্মা? এটা এই যে এগুলা প্যাক করবো তোমার মেয়ের জন্য। এটা দিয়ে এগুলা হচ্ছে পিঠা বানাবো। পিঠা। আমি তো ফুমা কাপড়গুলো সব লাড়ি দিচ্ছে। সারা রান্নাটা হয়ে গেছে, নামাই রাখছি। এখন ভাজিটা দিব চুলাই, তাই কড়াইটা পরিষ্কার করে নিলাম। আর এই এক পাতিলেই রান্না করব, কি জন্য আমার বারবার ধোয়া যাবে না, কষ্ট কমের জন্য। দেখো সবজিটার চেহারা, এটা দিয়ে দিচ্ছি জিরা ফড়ঙে দিয়ে। ভাজি পরিমাণ একটু বেশি আছে, সবজি খাওয়া ভালো, ওই জন্য একটু সবজিটা বেশি দিচ্ছি। এটা কার বিটরুট কাটতে যায়, আমার হচ্ছে হাতে কালার হয়ে গেছিল জানো শোভা, কালার হয়ে গেছিল। এটা লাল কালার না তো, হেবি সুন্দর একটা কি যেন কালার, ভুলে গেলাম, ম্যাজেন্টা কালার। হ্যাঁ, এই যে সবজি ভাজিটা হচ্ছে, আর খুবই সুন্দর লোভনীয় কালার হয়েছে, একদম মনে হচ্ছে এখনই এক থাল ভাত খাওয়া যাবে। থাল ভরি ভাত খাওয়া যাবে না, সবজি খেতে হবে। দুপুরে খাবার খাচ্ছে, আর এই যে ভাজিগুলা খুবই সুন্দর হয়েছে। এই সবজিটা খাই দেখেন আম্মা, এটা ভালো হয়েছে। আর এই যে এটা আম্মা একটু সবজিটা বেশি খানো, যে ওই ভাজিটা বন্ধ করে দেন আম্মা, লাইট বন্ধ করে দেন। আমরা আজকে এই লাইটের ভিডিও করি, আমাদের কারেন্টে একটু সমস্যা হচ্ছে তাই। হ্যাঁ, বিটরুট দিয়ে ভাজি, ওইটা অনেক সুন্দর। তাই না? ছাড়া ছাড়া খাইছো? ও বলে খাইছে, তাই বলতেছে। স্বাদ হয়েছে? হ্যাঁ, আর আলু। আজকে আমার আম্মু অসুস্থ, তাই ক্যামেরার পিছন দিকে বলছে বিদায় দাও, এভাবে বিদায় দাও। তবে এখন বিদায় দিচ্ছি। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। আর আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ, বাই বাই, টাটা।